আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমরা খুব আনন্দের সহিত একটি মেসেজ আপনাদের সাথে শেয়ার করছি। এটি হলো মারকাজুত তালিমের একজন উস্তাদ, যিনি নিরলসভাবে মারকাজুত তালিমকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কোরআনের পাখিদেরকে নিয়ে মেহনত করেছিলেন আমাদের ডেমরার হুজুর। আমরা তো আপনাকে ডেমরার হুজুর নামে চিনতাম এবং সেভাবে পরিচয় করিয়েছি, হ্যাঁ? আমাদের হাফেজ মাওলানা মুফতি আমানুল্লাহ সাহেব, উনি আমাদের এখানে ছিলেন। আমাদের এখানে খেদমত করার পরে ওনার একটা স্বপ্ন ছিল যে উনি কিতাবখানায় ভালো একজন উস্তাদ হবেন, এবং আমিও আমার এখানে উস্তাদদেরকে যখন রাখি, আমার স্বপ্ন হলো আমার উস্তাদ আমাদের এখানে যারা আসবে যাবে, ওনারা একদিন আমার চেয়ে অনেক বড় হবে। আমি একদিন থাকবো না, কিন্তু আমার এখানে যারা ছাত্র বা উস্তাদ হয়ে আসবে, তাদের মাধ্যমে পৃথিবীতে নতুন কিছু যেন পাই, দিনের নতুন এক সূচনা, নতুন এক দিগন্ত, নতুন এক স্বপ্ন আমাদের এই উস্তাদরা করবে। এই জন্য এটা প্রমাণিত সত্য বাস্তব বিষয় যে আমাদের এখানে যারা ছিলেন পূর্বে, আলহামদুলিল্লাহ এখন অনেকে প্রতিষ্ঠিত এবং প্রতিষ্ঠান করে ফেলছে। আমাদের আমানুল্লাহ সাহেবও যখন আমাদের এখানে ছিলেন অনেক আন্তরিক ছিলেন, অনেক মেহনত করেছেন। ওনার স্বপ্ন ছিল কিতাবখানায় কিছু করা। আজকে শুনতে পাইলাম, যদিও আমাদের এখানে জায়গা নাই, যে উনি কিতাবখানায় একটা প্রতিষ্ঠানে তালিমাত হিসেবে আছেন। তো চিন্তা করলাম ওনার বাইক নাকি আমার এখানে নিয়ে আসবে, জায়গা থাক বা না থাক, আমি যে কোনো মাধ্যমে ওনাকে আমি নিতে চাই। তো আমরা আর্থিকভাবেও অনেক ঝামেলার মধ্যে আছি, এরপরেও আমি আমার মাদ্রাসার উস্তাদের জন্য সর্বোচ্চ সুবিধা আমি দেওয়ার চেষ্টা করেছি। আমরা চলে যাচ্ছি আমাদের সাবেক শিক্ষক হযরতুল আল্লাহ মাওলানা আমানুল্লাহ সাহেব ডেমরা হুজুরের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এখানে ইতিপূর্বে অনেক দিন খেদমত করেছি। আমার একটা স্বপ্ন ছিল যে আমি কিতাব বিভাগে পড়াবো। হ্যাঁ, আমার কিতাবের প্রতি খুব যোগসুখ ছিল। তারপরে অন্য ব্যস্ততার কারণে ঢুকে গেছি। এখন আমি ইনশাল্লাহ আমার যে কাঙ্ক্ষিত গন্তব্য এটা আমি পেয়েছি। তো আল্লাহ তাআলা আমাকে তার থেকেও অনেক দিয়েছি। এখন বর্তমানে আমি একটা মাদ্রাসা, নাজেমে তালিমাত, মাদ্রাসা হলো জামিয়া কাসিমিয়া মাদ্রাসা মিরপুর। আর আরেকটা মাদ্রাসা এখন প্রধান মুফতি হিসেবে আছি, যাত্রাবাড়ি মারকাজুল কোরআন ওয়াল ফিকহিল ইসলামী, ঢাকা, বাংলাদেশ। তো ওইটাকে প্রধান হিসেবে রাখা হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমি আমার কাঙ্ক্ষিত যে গন্তব্য সেটা পৌঁছতে পেরেছি, এর জন্য আল্লাহ তাআলার দরবারে হাজার কোটি শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আমার এই প্রতিষ্ঠানে আসার স্বপ্ন হলো, যেহেতু আমি জানতাম এখানে ভালো পড়াশোনা হয়, আর এজন্যই আমি আমার ভাগনাকে এখানে নিয়ে আসছি। এজন্য যেন ওর যে দুর্বলতা আছে, যেন ওই দুর্বলতা কাটিয়ে উঠতে পারে। সে তার মানে একটা পিতামাতার যে একটা ভবিষ্যৎ, সেটা সে পূর্ণ করতে পারে। এই ভবিষ্যতে যে একটা মনের আশা আছে, যেন পিতামাতার মনের আশাটা পূর্ণ করতে পারে। আমি এই জন্যই মূলত এখানে আসছি। জাযাকাল্লাহ খায়ের। অনেক চমৎকার কথা বলছিলেন আপনি। তো বাবা মার স্বপ্ন পূরণে আপনি যেহেতু জানেন যে এই প্রতিষ্ঠান সবসময় অগ্রণী ভূমিকা পালন করেন, সেই ক্ষেত্রে আপনার ভাগনাকে আপনি এখানে নিয়ে আসেন। তার আম্মু এখানে আছে। যেহেতু মিডিয়াতে আমরা সেভাবে এলাও করছি না ওনাকে, একজন স্বপ্ন, একজন মা স্বপ্ন দেখে যে আমার ছেলে পৃথিবীতে একজন দ্বীনের দায়ী হবে, বিশ্ববিখ্যাত আল্লাহওয়ালা হবে, হাফেজে কোরআন হবে, আলেমে দ্বীন হবে। তো সেই ক্ষেত্রে তুমি কি প্রস্তুত তোমার আব্বা আম্মা স্বপ্ন পূরণে? দেখি তাহলে আমরা সেই স্বপ্ন কতটুকু পূরণের জন্য তুমি চেষ্টা করেছিলে অতীতে। একটু তেলাওয়াত শোনাও। أعوذ بالله أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المسلمين والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات
والمتصدقات والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله أعد الله لهم عذابا أليما মাশাআল্লাহ, والله العظيم সুন্দর হয়েছে পড়া। হ্যাঁ, আর অনেক সুন্দর করতে হবে। বাকি পড়ার মধ্যে যে দুর্বলতা গুলো আমরা দেখতে পাচ্ছি, একজন ভালো হাফেজ হওয়ার জন্য আমাদেরকে আরো ভালো মজবুত করে ইয়াদ করতে হবে। কি করতে হবে? আরো ইয়াদ করতে হবে। বাকি তোমার সাহস ভালো, মাশাআল্লাহ। প্রথম জীবনের প্রথম মিডিয়াতে পড়ছে না, তাও আবার মার সামনে, মামার সামনে, মানে প্রিয়জনদের সামনে পড়া কিন্তু আরো একটু কি ইতস্তত বোধ করে বা একটু আনইজি ফিল করে অনেকে। বাকি ইয়াদ করতে হবে মজবুত। কি করতে হবে? ইয়াদ করতে হবে আরো ভালো অনেক পড়তে হবে, তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই, অনেক দূর এগিয়ে যেতে পারবা। দর্শক, আমরা কিন্তু ছিলাম এতক্ষণ পর্যন্ত মার্কাজুত তালিম ইন্টারন্যাশনাল ঈদুল কোরআন মাদ্রাসার কেন্দ্রীয় কার্যালয় অফিস থেকে। এখন আমরা আপনাদের সকলের কাছে দোয়া প্রত্যাশী। আমাদের হাফেজে কোরআন, আমাদের অত্র মাদ্রাসার একজন উস্তাদ ছিলেন হাফেজ মাওলানা মুফতি আমানুল্লাহ সাহেব, ওনার বাগনা এবং ওনার বোন সহ উনি এখানে উপস্থিত হয়েছেন। যেহেতু ওনার জানা আছে আমাদের পড়াশোনার সার্বিক সকল বিষয়, উনি স্বপ্ন নিয়ে আসছেন। আমরা আপনাদের কাছে দোয়ার মুহতাজ, যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এভাবে প্রত্যেকটা বাবা মার স্বপ্ন পূরণে আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের চেষ্টা আমরা করব, এটাকে পূর্ণতায় পৌঁছাবেন আল্লাহ তাআলা। সুতরাং তোমাকেও কিন্তু অনেক কান্নাকাটি করতে হবে। এখন মাগরিবের পূর্ব মুহূর্ত সময়, দোয়ার সময়, প্রতিদিন এসব আমাদের দোয়া হয়, ঠিক আছে? তো নিজে ইচ্ছায় দোয়ায় বসবা, মাঝে মধ্যে নেশার সাথে ওইটা কান্নাকাটি করবা, তো ইনশাল্লাহ একদিন তুমি অনেক বড় হয়ে যাইবা, ঠিক আছে? ওকে, এটা আমি বাঙ্গার চেয়ারে বসছি, তুমি এদিন বিশাল বড় চেয়ার, হাজার হাজার মানুষ তোমাকে দেখার জন্য পাগল হয়ে থাকবো। আরে কিরি আসলে এরকম অনেক একটা চেহারা দেখার লাগে মানুষ কি। যদি বলা হয় যে আব্দুর রহমান আসুদাইস বা শেখ রাশেদ মাসারি বাংলাদেশে আসবে, হাজার হাজার লক্ষ লক্ষ আলেম উলামা সহ পাবলিক সহ কি লাইনে দাঁড়ায় থাকবো খালি একটু দেখার জন্য। আমার তো চাঁদ জীবনকে বানাইতে হবে, ঠিক আছে? ইনশাল্লাহ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমাদের সকলের জন্য দোয়া করবেন, আপনাদের প্রিয় প্রতিষ্ঠান মার্কাজুত তালিমের জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।